নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যায় দুধ বকুল পিঠে। আর বানানো একেবারেই কিন্তু জলের মতো সহজ। দেখলে কিন্তু যে কেউ তৈরি করতে পারবে। চালের গুঁড়ির ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করব এই দুধ বকুল পিঠে। বন্ধুরা, আপনারাই দেখুন কতটা লোভনীয়, আর বানানো যে এতটাই সহজ। দেখলে কিন্তু আপনারা ঘরে খুব সহজেই তৈরি করতে পারবেন। একদম সুজি, চালের গুঁড়ি এগুলো কিন্তু ঝামেলা ছাড়াই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব দুধ বকুল পিঠে, খুব সহজ পদ্ধতির। খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয়। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বানানোর জন্য আটা, ময়দা হাতের কাছে যেটা থাকবে সেটাই নিতে পারেন, বা দুটোই মিশিয়ে নিতে পারেন। স্বাদ মতো একটু নুন আর মৌরি মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করব। ব্যাটারটা যেন আবার বেশি পাতলাও হয় না, বেশি যেন ঘনও হয় না। তো খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়ে আপাতত কিন্তু একটু ঘন থাকবে, এটা রেস্টে রাখবো মিনিমাম কিন্তু 10 মিনিটের মতো। এটা রেস্টে থাকতে থাকতে পুর তৈরি করব। তো তার জন্য দিয়ে দিলাম দানা আর নারকেল। এটা মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কুড়িয়ে নিতে পারেন, তাতেও হবে। তো পুরটা কিন্তু বানানো তেমন একটা কিচ্ছু ব্যাপার নেই, আপনারা চিনি দিয়েও করতে পারেন বা গুড় দিয়েও করতে পারেন। তো যাই হোক, খুব ভালো করে কিন্তু এটা নারকেলটা পুর তৈরি করব। একটু সময় নিয়ে করব, আর যখন আঠালো হবে নামিয়ে নেব। পুর তৈরি করা তেমন কোনো ব্যাপার নেই, আর খুব সহজেই কিন্তু পুরটা রেডি হয়। আর পুর তৈরি করার সময় খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু পুরটা তৈরি করতে লাগে, নইলে কড়াইতে লাগতে পারে, খেতে ভালো লাগবে না। পুর আমার কিন্তু রেডি। পুরটা একটু কিন্তু নরম থাকা অবস্থায় নামিয়ে নিলাম। আর ব্যাটারটা 10 মিনিট পর আরও একটু জল মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে লাগবে। যত ভালো ফেটানো হবে তত কিন্তু ভালো হবে। আর 1 চিমটে দিয়ে দেবো বেকিং সোডা। আর দেখুন ঘনত্বটা ঠিক যেন এরকম হয়, দেখে হয়তো বুঝতেই পারছেন ঘনত্বটা কীরকম। ওটা এক সাইডে রাখার পর পুরটা এবার অল্প অল্প অংশ একটু করে নিতে হবে, নারকেলের পুর। আর গোল্লা পাকিয়ে প্রেস করে চ্যাপটা করলেই কিন্তু রেডি হবে। সবগুলো পুরেই কিন্তু নারকেলের যে পুরটা আছে, ফার্স্টে অল্প একটু অংশ নিয়ে এইভাবে গোল্লা পাকানোর পর প্রেস করে চ্যাপটা করে নেব। সবগুলোই কিন্তু এইভাবে তৈরি করে নেব। আমার সবগুলোই রেডি। এবার ব্যাটারটা যে আছে, আপনারা শুধু একবার দেখুন, ব্যাটারটার ভিতরে এই নারকেলের যে পুরটা আছে সেটা কিন্তু ভরিয়ে তার উপরে আরও একটু ব্যাটার ঠিক এইভাবে দিয়ে নেব। দেখুন আপনারা, এইভাবে দেওয়ার পরেই কিন্তু কড়াইতে দিয়ে দিলাম তেল। অল্প একটু তেলেই তৈরি করব, যেহেতু বলেছিলাম, তো অল্প তেলেই তৈরি করব। তেল গরম হলে কিন্তু এইভাবে পিঠেটা দিয়ে দেব। দেখুন, তার উপরে আরও একটু ব্যাটার দিয়ে নিলাম। 2 মিনিটের মতো একটু অপেক্ষা করা লাগবে, বা তেল ছিটিয়ে এইভাবে একটু দিয়ে নেব, তাহলে খুব ভালো হবে, যেহেতু অল্প তেলে তৈরি করব। এরপর 2 মিনিট বা 3 মিনিট অপেক্ষা করার পর উল্টানো লাগবে। দেখুন, খুব সহজ পদ্ধতিতে কিন্তু আটা ময়দা দিয়েও বকুল পিঠে তৈরি করা যায়। আর কালারটা এরকম হলে কিন্তু নামানো লাগবে। ব্যাটারের ভিতরে আবার কিন্তু একটু পুর দিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে কিন্তু দিতে লাগবে। দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সহজ এই পিঠে তৈরি করা। তার উপরে আরও একটু ব্যাটার দিয়ে নিলাম, দিয়ে একটু অপেক্ষা করার পর উল্টানো লাগবে। অল্প তেলেই কিন্তু অনেক বকুল পিঠে তৈরি করা যায়। দেখুন, সব বকুল পিঠে কতটা সুন্দরভাবে রেডি হচ্ছে। ব্যাটারের ভিতরে যেন পুরটা থাকে, তবেই কিন্তু সুন্দরভাবে এটা রেডি হবে। আর বকুল পিঠে এইভাবেই কিন্তু তৈরি হয়, ভিতরে যেন পুরটা সুন্দরভাবে কোট করা থাকে। দেখুন কত সুন্দরভাবে আমার সব বকুল পিঠে কিন্তু তৈরি হচ্ছে অল্প তেলেই। দেখুন কতটা সুন্দর, আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়। সব কিন্তু আমি অল্প তেলে, অতটুক তেলেই কিন্তু সব পিঠেই তৈরি করলাম। তো সব পিঠে কিন্তু আমার রেডি। যেহেতু দুধ বকুল পিঠে তৈরি করব, তো তার জন্য দিয়ে দিলাম ঘন করা দুধ এইখানটায়, আর স্বাদ মতো একটু চিনি দিয়ে নেব। তার সাথে মুখ ফাটানো 2টা এলাচ দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। আরও নাড়িয়ে চাড়িয়ে একটু ঘন করে নেব দুধটাকে। যত ভালো দুধ ঘন হবে তত কিন্তু টেস্টি হয় এই পিঠেটা খেতে। খুব ভালো করে যখন দুধটা ফুটবে দিয়ে দেব পিঠেগুলো। পিঠে দিয়ে বেশিক্ষণ অপেক্ষা করার প্রয়োজন নেই। এটা তো চালের, যেহেতু না চালের গুঁড়ার, এটা আটা বা ময়দার, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা বেশিক্ষণ ওয়েট করা যাবে না। 2-3 মিনিট রাখার পরে এটা একে একে কিন্তু নামিয়ে নেব। আর দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়। যেহেতু এটা আটা দিয়ে তৈরি, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু হবে নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর চালের গুঁড়ি হলে পরে একটু শক্ত টাইপের হয়,
তো যাই হোক, আপনারা একবার হলো এইভাবে আটা বা ময়দা দিয়ে বানিয়ে দেখুন, দারুণ লাগবে। যাদের দাঁত থাকবে না তারাও কিন্তু খুব সহজে খেতে পারবে। বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগবে, চালের গুঁড়ির ঝামেলা ছাড়াই, সুজির ঝামেলা ছাড়াই। প্লিজ প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখুন। তো আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।